বিয়ে করছেন কাকে? যুবকরা বলছি দ্বীনের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ করবেন না। কোরআনে আল্লাহ সুবহানাহু বলেছেন, ওয়ানকিহুল আয়ামা মিনকুমুস সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইন ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলিহি। তোমরা দ্বীনদার আল্লাহওয়ালা নারীদেরকে বিয়ে করো। তোমরা যদি গরিব হয়ে থাকো, এই বিয়ের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে ধনী বানিয়ে দেবেন। আমার ব্যক্তিগত জীবনে আমি এরকম বহু লোকের দেখেছি, বিয়ের আগে তারা গরিব ছিল, কিন্তু একজন দ্বীনদার নারীকে বিয়ে করেছে, এরপরে আল্লাহ তাদেরকে এত টাকা দিয়েছেন, এখন রাখার জায়গা নাই। বিশ্বাস করুন, আমি এরকম বহু লোকের দেখেছি। যুবকরা যারা আছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা আপনাদের জন্য কল্যাণকর রেখেছেন সেগুলোকে আপনারা গ্রহণ করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন পুরুষের জন্য তার সৌভাগ্যের চাবিকাঠি হলো 4টি, অন্য হাদিসে সে 3টি। তন্মধ্যে হচ্ছে আল মারআতুস সালিহা, একজন নেককার দ্বীনদার সতীসাধ্বী স্ত্রী, এমন একজন ব্যক্তিকে স্ত্রী হিসেবে গ্রহণ করুন। আপনাদের সন্তানদেরকেও বিয়ে যখন করাবেন তখন দ্বীনদার, দ্বীন দেখে বিয়ে করান। সংসারটাকে যদি জান্নাতি বানাতে চান, তাইলে এরকম রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন, চোখের পুতুলি দেখলেই চোখ নয়ন জুড়িয়ে যায়, এমন ভাবে আপনি তাদেরকে বানান। যদি শুধুমাত্র চামড়ার সৌন্দর্যের দিকে তাকান, চামড়ার সৌন্দর্য কিছু না, কয়েকদিন পরে এগুলো এমনি শেষ হয়ে যাবে। চামড়ার সৌন্দর্য কিছু না, আমি বহু চামড়া সৌন্দর্যওয়ালা লোকের দেখেছি, অহংকারের ঠেলায় তারা গোটা জীবনকে জাহান্নাম বানিয়ে ফেলেছে। আবার বহু লোকের দেখেছি চামড়া তাদের কালো, কিন্তু অন্তরটা এত সাদা, গোটাটাই নূর দিয়ে ভর্তি। ওদের অন্তরটাকে আল্লাহ সুবহান সাদা বানিয়ে দিয়েছেন। চামড়া সাদা দিয়ে কি করবেন আপনি? চামড়া সাদাওয়ালাদের অপরাধ দেখেন নাই সারা পৃথিবীতে কিভাবে? এই গোটা পৃথিবী এখন সবচেয়ে বিপদগ্রস্ত সাদা চামড়াওয়ালা লোকদের কারণে। কি বলেন আপনারা? এই চায়নার কথা বলেন, ইঁদুর বাদুর খায়া কি পরিস্থিতি দাঁড়া করাইছে। ইঁদুর কি একটা খাবার জিনিস হইলো? বাদুর কি একটা খাবার জিনিস হইলো? রুচি কোন জায়গায় গিয়ে পৌঁছেছে? আপনি ওদেরকে বলেন কেন আমরা কি খাই? ওরা ইঁদুর বাদুর খায়, ওটা হারাম, আমরাও আরো হারাম খাই। হারাম তো আমাদের আরো বেশি মজা লাগে, হারাম কি আরো মজা লাগে, আরেকজনের খাবার আরো বেশি মজা লাগে। 4 ব্যক্তি কোনোদিন জান্নাতের গন্ধ তারা পাবে না, এরা কোনোদিন জান্নাতে যেতে পারবে না। তোর মধ্যে একটা হচ্ছে যেটা মাদক দ্রব্য সেবন করে। যুবকরা বলছি, মাদক দ্রব্য গ্রহণ করলে 40 দিন তো ইবাদতই কবুল হয় না। আপনি কিসের